নমস্কার, সুদীপ্তার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, নিরামিষ রেসিপি কাঁচা কলার কোপ্তা কারি। এটা একটি নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে সহজেই রান্না করা যায়। তো চলুন দেখি এটা আমি কী করে বানাচ্ছি। তো এখানে আমি উপকরণে নিয়েছি 2টি কাঁচা কলা, একটি মিডিয়াম সাইজের আলু, কিছু শুকনো মশলা, আর একটা আলু কেটে রেখেছি, ওটাকে আমি কোপ্তাতে কারি বানানোর জন্য। সবার প্রথমে আমি একটি মিক্সিং জার নেব, তার মধ্যে আদা, পোস্ত, 2টো কাজু, জিরে, মগজ, টমেটো আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর ওদিকে আমি কাঁচা কলাটা সিদ্ধ করতে দিয়ে দেব। তো প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। খোসা সমেত সিদ্ধ করতে হবে, নাহলে বাইন্ডিংয়ের সময় খুব অসুবিধা হবে। তো এটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব লবণ, হলুদ, আদা জিরে বাটা আর বেসন। বাইন্ডিংয়ের জন্য আমি বেসনটা দিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এখানে আদা জিরে বাটাটা আমার দেখানো হয়নি, আমি একটু আদা জিরে বাটা দিয়েছিলাম এর মধ্যে। তো এটা ভালো করে মেখে নেব যাতে কোনো গোটা না থাকে। এবার হাতে তেল লাগিয়ে এক এক করে বলগুলো বানিয়ে নেব। এখানে আমার বলগুলো বানানো হয়ে গেছে, এবার ভাজবো। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেব। একটা কথা, যে প্লেটের মধ্যে কোপ্তাগুলো রাখবেন সেই প্লেটটা একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে কোপ্তাগুলো সহজেই উঠে আসবে, ভেঙে যাবে না। তো এখানে এক এক করে ভেজে নেব। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে উল্টে দেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন, নাহলে উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো এখানে ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিব। এখানে আমার কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এটা শুধুও খাওয়া যাবে। এবার বেঁচে থাকা তেলটাতে আমি ফোড়ন দেব, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এবার কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ব্যাস, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দেব। মশলাটা দিয়ে আমি এবার একটু ভালো করে নেড়ে নেব। যারা কাঁচকলা খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করলে তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো দেখুন এটা ভালো করে নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শুকনো মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ। এবার এটাকে একটু ভালো করে কষতে দেব। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি কালারের জন্য। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার চেরা কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় একটু মশলা বাটি ধোয়া জলটা দেব, দিয়ে আবার ভালো করে কষাবো, তাহলে মশলাটা পুড়বে না। তো এখানে আমার কষানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 2 কাপ মতো জল এটার মধ্যে অ্যাড করছি। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার কোপ্তাগুলো এর মধ্যে দেব। আলুটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু কোপ্তাগুলো দিতে হবে, নাহলে কোপ্তাগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে ভেঙে যাবে, তখন আর একটু গোটা থাকবে না, খেতেও ভালো লাগবে না। তো হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সামান্য চিনি, গরম মশলা আর ঘি। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু চিনি, ঘি, গরম মশলা দিলে টেস্টটা ভালো হয়। তো আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।